আল্লাহর কোরআন শুনলে লাভ আছে না নাই? আপনাকে আওয়াজে মনে হয় কিছু কিছু লাভ আছে। জোরে বলেন, লাভ আছে না নাই? আত্মবিশ্বাস, কনফিডেন্সের অভাব যেহেতু রয়েছে, এ কারণে আল্লাহ পাক পরিষ্কারভাবে কোরআনে কারিমের সূরা আনফালের ২ নম্বর আয়াত ৯ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন। আয়াত বলবো কি? আরো জোরে বলেন, বলবো। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষদিগকে আপনি বলে দেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে কোরআনে কারিমের তাফসীর করা হয়, যিনি করেন আর যারা শোনেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের ঈমান বানায়া, ঈমানদার বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, যারা শ্রবণ করে সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমতে ও নয়া জানাस्तो কদিম, জমিউল ইলম ফিল কোরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজানি। আমরা আল্লাহর কোরআন শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা চান? আল্লাহকে হাত উঠায় দেখান। আয় আল্লাহ, আমাদের সকলকে কোরআনওয়ালা বানায়া দান। কোরআন আমাদের সিনার ভিতরে ঢুকায়া দান। কোরআনের নূর আমাদের অন্তরের ভিতরে ফিট করে দান। কোরআনের সুপারিশ নিয়ে যেন জান্নাতে যেতে পারি, কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াত 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষদিগকে আপনি বলে দেন, দুনিয়ার মানুষদিগকে বলে দেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনবে। হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর হুকুম অমান্য করা যাবে? যে যত বড় তার হুকুমটা তত বড়। কি বলেন, ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি কোনো হুকুম এই মুহূর্তে আসে, পালন করার জন্য সারা দেশের মানুষ পাগল হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কথা ভালো করে মূল্যায়ন করতে চাই না, আমরা বুঝতে চাই না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, নবীজি গো, দুনিয়ার মানুষদিগকে বলে দেন, যখন তোমাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনবে। যদি তোমরা আল্লাহর কোরআন মনোযোগ দিয়া শোনো, ওরে আল্লাহর বান্দা বান্দি, যদি কথাবার্তা না বলো, যদি তোমরা চুপ করে আদবের সঙ্গে আল্লাহর কোরআন শোনো, সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত, বরকত, সকিনা নাযিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ
রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওরে আল্লাহর বান্দা বান্দি, যখন কোরআনের তাফসীর করা হয় তখন তোমরা মনোযোগ দিয়া শুনবে। আর যদি আল্লাহর কোরআন মনোযোগ দিয়া শোনো, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তোমাদের প্রতি রহমত বরকত সকিনা নাযিল করেন। মনে রাখো রে মুসলমান, যার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়ে যায়, জিন্দেগিতে কোনোদিন করোনার গজবে তাকে ধরবে না। কি বলেন ঠিক কিনা? তার কারণ হলো এই রহমত আর গজব কখনো একসঙ্গে হতে পারে। আরো জোরে বলেন পারে। যেখানে ইউরোপ আমেরিকার মতন সুপার পাওয়ার দেশ, যারা করোনার ভাইরাসের গজবে এমনভাবে নাস্তানাবুদ হয়ে গেছে যে কবর দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি করোনাকালীন অবস্থায় আপনারা খেয়াল করেছেন সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলো স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু মাদ্রাসাগুলো খুলে দিয়েছে। আর মাদ্রাসায় যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়ে গেছে, করোনার গজব যে কোন দিক দিয়ে পলায়া গেছে এখনও আমরা বুঝতে পারি নাই। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? আমি ঢাকাতে ছিলাম, ঢাকা গুলশানে ছিলাম টানা 13 বছর। পুলিশ প্লাজার পিছনে যে সাহাবা মসজিদ, এই সাহাবা মসজিদে ইমাম খতিব হিসাবে 9তলা মসজিদে টানা 13 বছর ছিলাম। ওখানে থাকাকালীন অবস্থায় আমি দেখছি বহু মানুষ করোনার ডরে 6 তলায় থেকে 6 মাসেও নামে নাই, এরপরেও তারে করোনার গজবে ধরছে। কি বলেন ঠিক কিনা? এক ডোজ, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, চতুর্থ ডোজ 4 বার টিকা নিয়েছে, এরপরেও করোনার গজব থেকে বাঁচতে পারে না এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি খালি মুসল্লিকে পাঠাইছি, আমি এখনো যাইনি, আমি এখনো টিকা নেই নাই। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি। আমাকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন ইউ। আপনাদের প্রতি আমার এই আত্মবিশ্বাস আছে, আপনারা যদি এখনো কোরআন আঁকড়িয়ে ধরেন, কোরআনের উপর আমল করেন, খোদার কসম কখনো করোনার গজব আপনাকে ধরবে না। কি বলেন ঠিক কিনা? আমাদের জন্য কোরআনের দরকার আছে না না? আল্লাহ পাক সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। কালকে বাজারে যায় দেখবেন, বাজারের ভিতরে 2 রকম মাছ পাওয়া যায়। এক ধরনের মাছ হলো বড় বড় রুই কাতলা মাছ, অনেক দামি মাছ, আছে না নাই? আরেক ধরনের পচা পুঁটি মাছও পাওয়া যায়। এটার দাম কম না বেশি? আপনারা খেয়াল করে দেখবেন, যেই জায়গায় রুই কাতলা বড় বড় দামি মাছ, সেখানে মশা মাছির সংখ্যা কম না বেশি? কম। আর যেটা পচা পুঁটি মাছ, সেখানে যেটার দাম কম, সামাজিকভাবে সকলের কাছেই দাম কম, ওই জায়গায় দেখবেন মশা মাছির এত আনাগুনা যে সেখান দিয়া ভালো করে হাইটাও যাওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? ঠিক দুনিয়ার বুকে যেগুলো পচা গান্দা নাচ গান ড্যান্স হয়, যেখানে নাটক হয়, সেখানে পচা গান্দা যেটার মূল্য আল্লাহর কাছে নাই, সেই জায়গায় মানুষের সংখ্যা বেশি না কম? একটু জোরে বলেন বেশি না কম? আর আল্লাহর কোরআনের মাহফিলের সম্মান সবচাইতে বেশি, এরপরে এখানে মানুষের কম সংখ্যা, আনাগুনা কম, তার মানে হচ্ছে এটা দামি। আর দামি জায়গার ভিতরে মানুষের সংখ্যা কম থাকে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাজারে যেয়ে দেখবেন, বাজারে যিনি মাছ বিক্রেতা তার কাছে বরফ থাকে, বরফের কাছে যখন মানুষ যায়, এরপরে দেখবেন ঠান্ডা হইতে না চাইলেও বরফ কিন্তু তারে ঠান্ডা বানায়া ফেলায়। কি বলেন ঠিক কিনা? বরফের একটা পাওয়ার আছে না নাই? আবার এমনিভাবে যারা দাও কাশি বানায়, কামার, এরা আগুন জ্বালিয়ে কাজ করে, ওখানে যে যদি আপনি বসেন আর আপনি যদি বলেন যে আমি ঠান্ডা এসির মধ্যে থাকতে চাই, আপনি গরম না হইতে চাইলেও আপনি অটোমেটিকলি গরম হয়ে যাবেন। কি বলেন ঠিক কিনা? বোঝা গেল আগুনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আগুন যদি মানুষকে গরম করে ফেলতে পারে, এমনিভাবে বরফ যদি মানুষকে ঠান্ডা করে ফেলতে পারে, আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমস্ত নবী রাসূল পয়গম্বররা সদা সর্বদা চেষ্টা করে আল্লাহকে রাজি খুশি করতে। আল্লাহ রব্বুল আলামিন চেষ্টা করেন আপনার নবী, আমার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ।
সমস্ত নবী রাসূল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মুজিজা খতম হয়ে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা চলে গেছে। কিন্তু আপনার নবী, আমার নবী কে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, যে আল্লাহর কোরআন দান করেছেন, সেই জিন্দা কোরআন এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআন বুকে ধারণ করে আজ আমাদের সামনে দিয়ে আলেমরা হাফেজ কোরআনের হাটেরা জিন্দা কোরআন, কি বলেন ঠিক কিনা? একবার ইউরোপ আমেরিকার কিছু নাস্তিক বেঈমানের দল আইসা তাদের কিতাব নিয়ে আসছে, এসে বলতেছে মুসলমানের লোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই তোমাদের কোরআন আগুনে ফেলে দাও আর আমাদেরটাও আগুনে ফেলে দেব বাইবেল। হ্যাঁ, যদি তোমাদেরটা পুড়ে যায় তাহলে আমাদেরটা, যদি না পড়ে তাহলে তোমরা আমাদের ধর্মে চলে আসবে, আর আমাদেরটা যদি পুড়ে যায়, তোমাদের কোরআন যদি না পড়ে তাহলে আমরা আমাদের ধর্ম ছাইরা সব মুসলমান হয়ে যাব। হ্যাঁ, কথা তো মজার মজার মিষ্টি মিষ্টি বলতেছে, কিন্তু ভিতরে উদ্দেশ্য খারাপ না ভালো? আরো জোরে বলেন, ভালো না খারাপ? উদ্দেশ্য খারাপ। তার কারণ হচ্ছে আসার সময় তাদের যে বাইবেল কিতাব, এই কিতাবের সঙ্গে ভালো করে মলম লাগাই আনছে, এক ধরনের কেমিক্যাল বাজারে পাওয়া যায়, ওই কেমিক্যাল লাগাই এরপরে যদি ফালাই দেয় আগুনের ভিতরে, আগুনে পড়ে না, এরকম এক ধরনের কেমিক্যাল বাজারে আছে না নাই? ভালো করে মাইকা টেকে নিয়ে আসছে, মুসলমানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কে চ্যালেঞ্জ গ্রহণ করবে। তৎকালীন জামানায় ইন্ডিয়ার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ছিলেন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমাকে নিয়ে চল। নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে তিনি বললেন, তোমাদের ধর্মগুরু কেডা? তোমাদের বড় হুজুর কে? আর লিডারটা লাভ দিয়ে আয়া বলতেছে, হুজুর আমি হলাম বড় হুজুর গো। তিনি বললেন, আমি মুসলমানের পক্ষ থেকে আসছি, তুমি ওদের পক্ষ থেকে আসছো, এটা তো তোমাদেরটাও কাগজের, আমাদেরটাও কাগজের, এগুলো দরকার নাই, বরং তুমি তোমাদের ধর্মের পক্ষ থেকে আসছো, আমি আমাদের ধর্মের পক্ষ থেকে আসছি, সুতরাং আমরা দুজন একসঙ্গে আগুনের ভিতরে ঝাঁপ দিব। যদি আমি জ্বলে যাই, যদি পড়ে যাই, তাহলে মনে করবা মুসলমানেরটা ঠিক নাই, আর যদি তুমি পড়ে যাও তাহলে মনে করবো তোমাগোটা ঠিক নাই। কি বলেন ঠিক কিনা? ও তো আসার সময় ওদের কি বাইবেল কিতাবে না মলম লাগাইছে, ওর শরীরের তো লাগায় নাই। কি বলেন ঠিক কিনা? আগুনের ভিতরে ঝাঁপ দিলে বিপদ আছে না নাই? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, পিছনের লোক বুঝতেছেন? কারা কারা বোঝেন না এত ডান তো দেখি? মাশাল্লাহ সবাই বুঝতেছেন। বুঝবেন না কেন, আমি তো বাঙালিই। হ্যাঁ, সবাই খুব খেয়াল করেন। মুসলমান ভাইরা, আমরা ইমানদার মুসলমান, আমরা যদি আল্লাহর কোরআনের জন্য ঝাঁপ দেই, ঝাঁপ দিয়া যদি মারা যাই, শহীদি মরণ হবে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। কি বলেন ঠিক কিনা? আরো তো কাফের বেঈমান সিটারি বাটপারি কইরা, দুই নাম্বারি কইরা যে কয়দিন বাচ্চা থাকে ওইটাই লাভ, মরতে দেরি আছে, জাহান্নামে যাইতে দেরি হবে না। কি বলেন ঠিক কিনা? ওর তো ডর আছে, ভয় আছে। ও তো আসার সময় নিজের কেমিক্যাল মাইকা আসে নাই, ঝাঁপ দিলেই বিপদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমানের এই বিশ্বাস আছে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ আগুনের ভিতরে ঝাঁপ দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আগে মানুষের ধারণা ছিল না, যখন পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছে, নমরুদ তাকায় দেখে আগুন যত তীব্র থেকে তীব্র হয়, ইব্রাহিম ও খলিলুল্লাহর একটা পশমও জ্বালাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হেফাজত করছেন কে? কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর খালে তুহি মেরা নেগাদার। আল্লাহ রক্ষা করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একদিন না, দুই দিন না, আগুন তীব্র থেকে তীব্র করেছে, আগুনের পাওয়ার বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত নমরুদ ফেল হয়ে যাচ্ছে। নমরুদ ডাক দিয়ে আগুনকে বলছে, আগুন রে, তোর কি পাওয়ার নাই? আগুন রে, তুই কেন ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? সঙ্গে সঙ্গে আগুনের বাক শক্তি আল্লাহ খুলে দিয়েছে। আগুন ডাক দিয়া বলে, পাওয়ার আছে না নাই? দূরে বয়া চিল্লাস কেন? একটু রেঞ্জের ভিতরে আয়, একটা সেকেন্ডের ভিতরে তোরে জাহান্নামে পাঠাই দিব। জোরে কোন আল্লাহু আকবার।
বোঝা গেল আগুনের পাওয়ার আছে না নাই? কিন্তু ইব্রাহিম ও খলিলুল্লাহকে একদিন দুই দিন নয়, টানা 40 দিন পর্যন্ত আগুনে জ্বালিয়ে বিন্দু মাত্র ক্ষতি করতে পারে নাই। হেফাজত করেছেন কে? আকে লুৎফে খিশরায় জহারে কর, বা খলিল সিনারে আগুন জারে কর। আকে লুৎফে খিশরায় জহারে কর, বা খলিল সিনারে আগুন জারে কর। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে রক্ষা করেছেন, যার কারণে দুনিয়ার সকল মানুষ বুঝতে পেরেছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে যদি কোনো মানুষ থাকে আগুনের ভিতরে ঝাঁপ দিল হেফাজত করবেন কে? আল্লাহর অনেক ইয়াকুব নবী রহমাতুল্লাহকে তিনি চ্যালেঞ্জ করে দিলেন, আয় আয় আমরা দুজনে একসঙ্গে আগুনের ভিতরে ঝাঁপ দিব। সঙ্গে সঙ্গে কাফের ইমানের গোষ্ঠী বলতেছে আমাকে একটু টয়লেটে যাইতে হইব। কি করতে? একটু টয়লেট করে আসি তারপরে ঝাঁপ দেব না। এই কথা বললে যে পলাইছে আজ পর্যন্ত ফিরে আসে নাই। মুসলমানেরা কোরআন সেদিন বিজয় হয়েছে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে না না? আরো জোরে বলেন আছে না না? কিছু গুটি নাস্তিক বেঈমান কোরআনের বিরোধিতা করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনের পক্ষে আছে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা কোরআন শুনতে চাই কি চাই না? কোরআন মানতে চাই কি চাই না? কারা চান আল্লাহকে হাত উঠাইয়া দেখান, আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।